আসসালামু আলাইকুম, আমি মিমি বলছি মিমিস কিচেন থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ বিফ ভেজিটেবল রেসিপি। এখানে নিয়েছি মাংস, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি আদা, দিয়েছি রসুন একটা পরিমাণ মতো, তারপর এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি, তারপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর এখানে একটু পরিমাণ তেল অ্যাড করে দেব। তেলটা অ্যাড করে আমি একটা হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর চুলার ওপর আমি প্যানটা বসিয়ে দিয়ে পানি দিয়েছি, তারপর এখানে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো যাতে সবজিটার কালার সুন্দর থাকে। যখন এরকম বলক আসবে তখন আমি এখানে সবজিটা অ্যাড করে দিব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিব, গাজরটা আমি একটু মোটা করে রেখেছি তার জন্য। তারপর আমি এখানে অ্যাড করে দিব পেঁপে, তারপর অ্যাড করে দিব মিষ্টি কুমড়া। এরপর এগুলো নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। এটা আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিব না, কারণ তাহলে কালারটা থাকবে না, সবজির পিওর কালারটা। এই জন্য আমি ঢাকনা দিলাম না। এরপর আমি কিছুক্ষণ পর পর এটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি দেখছি যে এটা কতটুক সেদ্ধ হয়েছে। এটা তারপর আরেকটু রাখবো চুলার ওপর। যখন এরকম বলক আসবে তখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আমার সবজিটা হয়ে আসছে অনেকটা। এখন আমি শুধু ছাঁকনির সাহায্যে এই পানিটা ঝরিয়ে নিব। পানিটা ফেলে দেওয়া যাবে না, এটা আপনি একটা কড়াইয়ের মধ্যে রেখে দিবেন, কারণ এটা আপনি যখন এটা কুক করবেন তখন আপনার এই পানিটা আবার লাগবে। আমি কারণ এটা 80% সিদ্ধ করছি, পুরোপুরি সিদ্ধ করি নাই, তার জন্য। দেখতে পাচ্ছেন আমি এটা জড়িয়ে নিয়েছি। তারপর আমি এটা এক সাইডে রেখে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, যেটার মধ্যে রান্না করব। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি ছিল না, তার রসুন পেস্ট দিয়েছি, আপনি কুচি দিলেও হবে। এখানে মাংসটা আমি দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি এই মাংসটা তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পুরোপুরি ভাজা যাবে না, জাস্ট একটু কালার চেঞ্জ হলে আমি এটাতে সবজি অ্যাড করব। সো আমি এখন মাংসটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাংসের এপিট ওপিট ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে কিছুক্ষণ পরপর নাড়াচ্ছি। আমার ভিডিওটা ফার্স্ট, এই জন্য হয়তো আপনার মনে হবে যে আমি বারবার নাড়াচ্ছি, বাট আমি একটু পরপরই নাড়াচ্ছিলাম। তারপর আমি এখানে মরিচের পেস্ট অ্যাড করে দিব, তারপর মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি এখানে সবজিটা অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন সবজিটা অ্যাড করে দিয়েছি। তারপর মাংসের সাথে সুন্দর করে সবজিটাকে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো সবজির সাথে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু ভেজে নিয়ে তারপর এখানে আস্ত যে কাঁচামরিচ কেটে রাখা ছিল ওইটা দিয়ে দিয়েছি। এটা একটু বড় বড় করে কেটেছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ কলি অ্যাড করে দিচ্ছি। তারপর এগুলো সবজির সাথে মিক্স করে নিব, একটু ভাজা ভাজা করে নিব। এরপর আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিব, কারণ আমি এখানে লবণটা অ্যাড করে নাই। তারপর এখানে পেঁয়াজ কলিটাও দিয়ে দিব। তারপর আবারও মিক্স করে নিব সবগুলো ইনগ্রিডিয়েন্টস। তারপর এখানে সিদ্ধ করা যে সবজির পানিটা আমি অ্যাড করে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে উপর দিয়ে একটু গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আবার মিক্স করে নিচ্ছি। এরপর সুন্দর করে পানিটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আমি এখন রেখে দিচ্ছি এভাবে। দেখতেই পাচ্ছেন এটা অল্প অল্প বলক আসছে। এটা সুন্দর মতো যখন বলক আসবে তখন আমি এখানে পানিতে গলে রাখা কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিয়েছি। তারপর সবজির সাথে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সবজির কালারটা অ্যাকুরেট কালারটাই আছে, ন্যাচারাল যে কালারটা। তারপর এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার সবজিটা হয়ে আসছে, দেন ঝোলটা আমি আর একটু মাখা মাখা করে নিব। আর এখানে আবারও একটু চিনি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে একটু সয়া সস লাস্টে অ্যাড করে দিব। সয়া সসটা অ্যাড করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব সুন্দর করে। অলমোস্ট আমার সবজিটা ডান। দেখতেই পাচ্ছেন আমার সবজিটার কালার কত সুন্দর হয়েছে। এটা আমি ছবি অ্যাড করে দিব, কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।